হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আবার চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে। ফাহিম ব্লগ থেকে আপনাদেরকে স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের তো আমিও ভালো আছি। তো আজকে আমি প্রতিদিনের মতো ব্লগটি শুরু করে দিলাম সকাল 6টা থেকে। তো ভাইয়া বাইরে চলে যাবে, তো তার একটু দিয়ে আসতে হবে। তো আমরা গাড়ি নিয়ে নিয়েছি। আমার বাসার নিচে একটা আঙ্কেল আছে পরিচিত, তো তারে বইলা রাখছিলাম কালকে রাত্রে আগে থেকেই যে আমাদের একটু এয়ারপোর্ট দিয়ে আসতে হবে। তো সকালবেলা ভাবি আমাকে কল দিয়েছে আর আমি রেডি হয়ে বের হয়ে গেছি। তো আঙ্কেলকে ডাক দিয়েছি, তো আঙ্কেল উঠছে, একটু পর বের হবে। আর সবাই সাথে থাকেন যে ভাইয়া চলে যাবে। তো তো অনেক খারাপ লাগতেছে। আপনাদের কিছুদিন আগে বলছিলাম যে ভাইয়া চলে যাবে। তো ভাইয়ার আজকে ফ্লাইট সকাল 11টার দিকে। তো ভাইয়ার জন্য অনেকটাই খারাপ লাগতেছে। ভাইয়া বাহিরে যায় আর কি, কখনো এইভাবে একা থাকে নাই বা রান্না বান্না করা, তো আদার্স আরও অনেক কিছু। তো কী হয় জানি না। আলহামদুলিল্লাহ, যদি ভাইয়া ভালোভাবে যেন যায় পৌঁছাতে পারে। আর আপনারা সবাই দোয়া করবেন ভাইয়ার জন্য। তো গাইস, সবাই সাথে থাকেন শেষ পর্যন্ত আমার ব্লগটি দেখেন। আজকে আবার আমার বাসায় একটু টুকটাক কাজ আছে, তো সবাই সাথে থাকেন, আমার শেষ পর্যন্ত ব্লগটি দেখেন। তো গাইস, আঙ্কেল গাড়ি নিয়ে বের হচ্ছে। ভাইয়ারা সবাই রেডি হয়ে গেছে। তার হয়তো কিছুক্ষণ পরই ভাইয়া চলে যাবে। খালতো ভাই ঘুমে তাকাই তারা না, রাত্রে কয়টা বাজে ঘুমাইছে কে জানে। আমরা বের হয়ে গেলাম ভাইয়াদের কেনার জন্য। গাইস, আমরা বের হয়ে গেলাম ভাইয়াকে নিয়ে। আর সবারই মন খারাপ, কি আর বলবো, সবাই কান্নাকাটি করতেছে ভাইয়া চলে যাবে দেখা। তো ভাইয়াকে দিয়ে আসার জন্য আমরা সবাই যাচ্ছি, যে ভাইয়াকে আমরা দিয়ে আসবো। খালামণি আর ভাবি আর ছোট একটা খালতো ভাই ও বাসায় ছিল, আর আমি, মামা আর খালাতো ভাই, তারপর তার ছোট ভাই একটা। তো আমরা সবাই মিলে আর কি 4-5 জন মিলে ভাইয়াকে উঠাই দিয়ে আসতে গেছিলাম। তো উঠায় যখন দিয়ে আসতে গেছিলাম, এতই মনটা খারাপ ছিল গাইস, যা বলার বাহিরে। তো এতটা অনুভব করতে পারিনি আমরা যে তারে দিয়ে আসার সময় খারাপ লাগবে বা এরকম কিছু। তো যখন সে চলে যাবে বা যখন সে আমাদেরকে রেখে আর কি চলে যাবে, তখন আর কি অনেকটা খারাপ লাগছে আর অনেক কান্না আসছিল ভাইয়ার জন্য, যে ভাইয়া কখনো এভাবে একা একা থাকতে পারে নাই বা একা একা থাকে নাই কখনো। এত দূরে যাবে, কিভাবে থাকবে, কি করবে না করবে এটা জানি না। তো আল্লাহ তারা ভালো রাখুক, সে যেন সবসময় ভালোভাবে থাকতে পারে, সেই দোয়াই করি। আর আপনারাও ভাইয়ার জন্য এইভাবেই দোয়া করবেন যেন ভালোভাবে থাকতে পারে। আর এটা তো জানেন গাইস যে বাইরে থাকে একটা মানুষ, যখন সব কিছু নিজের ভিতরে করতে হয়, একা একা করতে হয়। তো এটা করতে আর কি অনেকটা কি বলবো, যে করে হয়তো যারা দূর প্রবাসে থাকে হয়তো তারা বলতে পারবে বা তারা বুঝবে যে না আসলেই বাহিরে থাকা কতটা কষ্ট বা কতটা কষ্ট হয়। তো আমরাও চলে আসলাম গাইস এয়ারপোর্টে। তো সবাই সাথে থাকেন শেষ পর্যন্ত আমার ব্লগটি দেখেন, আর আশা করি আমার ব্লগটি সবার কাছেই ভালো লাগবে। তো যখন আন্তর্জাতিক বিমানবন্দরে আইসা পড়ছিলাম, তখন এটা ভাবতেছিলাম যে কত হাজার মানুষ আসতেছে আবার যাচ্ছে। হয়তো যারা যাচ্ছে তারা কেউ কান্না করতেছে, আবার যারা আসতেছে তারা হয়তো অনেকটা হাসি খুশি আছে। তো অনেক কিছুই আর কি ওখানে দেখলাম, কান্নাকাটি, তারপরে কেউ হাসাহাসি। হয়তো এয়ারপোর্টে যারা চলে যাবে বা যারা দূর প্রবাসে থাকে, হয়তো যারা ধরেন প্রতিদিন যাচ্ছে বা অনেকে প্রতিদিন আসতেছে, তো যারা যাচ্ছে তারা হয়তো অনেকটা কষ্ট নিয়ে যাইতে হয়, হয়তো পরিবারের জন্য এত দূরে যেতে হয় বা ফ্যামিলির জন্য, বা অনেকে অনেক স্বপ্ন নিয়ে যায় যে আমার এই জিনিসটা করতে হবে বা আমার এই জিনিসটা করতে হলে আমার এত দূর যেতে হবে। কিন্তু সবথেকে খারাপ লাগে গায়ে যখন ফ্যামিলি রাইখা এত দূর যাওয়া, বা বললেও চাইলে আসা যায় না, আবার কেউ অসুস্থ হইলে দেখতে যাওয়া যায় না, বা কোনো অনুষ্ঠান হইলে ওইখানে যাওয়া যায় না। সব কিছু থেকেই সে বঞ্চিত হয়ে যায় বা সব কিছু থেকে সে আলাদা হয়ে যায়। তাই আর কি যারা যায় হয়তো তারাই একমাত্র বোঝে যে দূর প্রবাস বলতে বা দূর প্রবাসে যাওয়াটা কতটাই কষ্ট বা
হয়তো যারা থাকে হয়তো তাদের মানে ব্যর্থতাটা শুধু তারাই বুঝতে পারবে যারা দূর প্রবাসে থাকে। আর যারা মানে এগুলো বোঝে না বা জানে না, বা আমরা যেহেতু বাংলাদেশে থাকি, হয়তো আমরা ফ্যামিলির সাথে থাকি বিধে আমরা বলতে পারবো না বা বুঝতে পারি না যে ফ্যামিলি ছাড়া থাকাটা কত মানে কষ্টদায়ক। গাইস মানে যেখানে থাকি, কাজে যেখানে যাই, কিন্তু বাসায় আসার জন্য মনটা শুধু মানে ছটফট করে যে কখন আমি বাসায় যাব। আর বাহিরে চলে গেলে তার এই জিনিসটা করতে পারবো না যে ফ্যামিলির কাছে কখন যাব, বাসায় কখন যাব, কখন মার সাথে ছোট বোনদের সাথে আড্ডা দিতে পারবো। তো ভাইয়াকে আমরা উঠায় দিব। তো আমরা মাত্র আর কি এয়ারপোর্টে নামছি। তো এইখানে আর কি ভাইয়ার সাথে যে কয়জন যাবে বা যারা যারা এখনো আসে নাই তাদেরকে ভাইয়া কল দিতেছিল আর সবাইকে আস্তে আস্তে একত্রিত করতেছিল। তো একজন একজন করে আস্তে আস্তে সবাই আসতেছিল। তো এখানে খালতো ভাই দাঁড়ায় আছে মনটা অনেক খারাপ নিয়ে, ওদিক দিয়ে মামা, ওদিক দিয়ে ভাইয়া, কার সাথে জানি কথা বলতেছিল, হয়তো তার পরিচিত কেউ হবে। গাইজ ভাইয়া এখানে কথা বলতেছিল আর আমি এদিক দিয়ে একটু ব্লগ ভিডিও করতেছিলাম, হয়তো আপনাদের মাঝে দেখানোর জন্য যে কি বলবো, মানে কেউর কান্না, কারো হাসি, মানে অনেক কিছু আর কি মিলাই ঝিলা। তো ভাইয়া যখন চলে যাবে মানে গাইজ অনেকটা খারাপ লাগতেছিল আর মানতেই পারতেছিলাম না যে ভাইয়া চলে যাবে বা চলে যাইতেছে এরকম কিছু। তো আমি আর খালতো ভাই এভাবে একটু ভাইয়ার দিকে তাকাইতেছিলাম আর মনটা অনেক খারাপ ছিল যে ভাইয়া চলে যাবে, হয়তো বা আল্লাহ যদি আবার বাঁচায় রাখে হয়তো বা তাহলে আবার আমাদের দেখা হবে ইনশাল্লাহ। তো ভাইয়া ভালোভাবে যাক, আপনারা সবাই দোয়া করবেন যেন ভাইয়া ভালোভাবে যেতে পারে। তো ভাইয়া এখন আস্তে আস্তে চলে যাচ্ছে আর কি। ভাইয়া যাবে কাজে তার গন্তব্যে, যে এখন তো এয়ারপোর্টে ঢুকে যাবে। তো এয়ারপোর্টে ঢুকে যাওয়ার পরে তো আর কি বলবো, তো ওই যে যারা যারা ভাইয়ার সাথে যাবে তো তারা আর কি আসতেছে একজন একজন করে। তো ভাইয়া সবাই কি ফোনে নিয়ে আসতেছে যে মানে আপনারা কোথায় বা এখানে আসেন। তো এগুলো বইলে আর কি ভাইয়া নিয়ে আসতেছিল। তো ভাইয়া এখন মানে যাবে। তো প্রথম যেটা মানে তারা ইয়াতে বলছিল যে এই গেট দিয়ে যেতে হবে, তো আমরা ওই গেটে যাচ্ছিলাম। তা আমরা যাওয়ার পরে যাই দেখি যে ওই গেটে না, অন্য একটা গেটে। তা আমরা আবার ওই গেটে যাচ্ছিলাম যে যেই গেটের কথা আমাদেরকে বলছিল বা এই গেট দিয়ে যেতে হবে বা এই গেট দিয়ে যাবে। তো আমরা সবাই যাচ্ছিলাম আর কি এই গেট দিয়ে। পরে যাই দেখি গাইজ যে এই গেটে না। তো ভাইয়া ওখানে আর কি ভাইয়া এমনি সব কিছু বোঝে, এটার জন্য ভাইয়ার আর কি কোনো কষ্ট হয় না বা ইয়ে না। তা ভাইয়া টুকটাক আর কি সব কিছু বোঝে। তা আস্তে আস্তে ভাইয়া সবাইকে ডাক দিচ্ছে যে এদিকে আস বা এটা দিয়ে যেতে হবে, এইটা ওইটা আর অনেক কিছু। তো প্রথম এই যে ভাইয়া এই গেটে জিজ্ঞেস করবে। তো এই গেটে জিজ্ঞেস করার পরে তো ভাইয়াকে বলবে যে না এই গেটে না আর কি, আপনি ওই 2 নম্বর গেটে যান। তো ভাইয়া জিজ্ঞেস করতে গেল আর আমি এদিক দিয়ে একটু ব্লগ ভিডিও করতেছি। এই দিক দিয়ে হয়তো বা বাহিরের থেকে মানুষ আসবে। তো বাহিরের থেকে যারা আসবে হয়তো বা তারা এদিক দিয়ে বের হবে, এটার জন্য এদিকে মানুষগুলা মানে সবার দিকে তাকায় আছে। তারপর আমি জানি না গাইস, হয়তো আমি কখনো এয়ারপোর্ট দিয়ে এরকমভাবে যাইনি, তো বা কীভাবে কোথা থেকে আসে বা মানে কোন দিক দিয়ে বের হয় তো এটা আমি জানি না গাইস। তো পরে আমাদের যে লোকেশনটা দিয়েছিল যে এই গেটে না ওই গেটে, তো পরে আমরা ওই গেটেই যাচ্ছিলাম যে ওই গেটে গেলে হয়তো এদিক দিয়ে হবে। তো পরে যখন আমরা ওই গেটে গেলাম তো ভাইয়া বোর্ডিং পাসটা করতে যাবে। আর বোর্ডিং পাস করতে গেলে তো ভাইয়া ঢুকেই যাবে। তার বেশিক্ষণ ভাইয়ার সাথে আমাদের আর থাকা হবে না, আর বেশিক্ষণ মানে দেখাও হবে না, আর অল্প কিছুক্ষণ হয়তো আমরা ভাইয়ার সাথে থাকতে পারবো। তো ভাইয়া বোর্ডিং পাস করার জন্য আর কি এখন সিরিয়ালে দাঁড়াবে আর কি। হ্যাঁ, সিরিয়ালে দাঁড়ায় গেছে। তা বোর্ডিং পাস করা হচ্ছে। তা বোর্ডিং পাস করা হলে ভাইয়া ভিতরে চলে যাবে। আর তখনই আমার না প্রচণ্ড কান্না চলে আসে যখন ভাইয়া ভিতরে চলে যায় বোর্ডিং পাস নিয়ে। আর মানে ভিতরে চলে গেলে তার বের হতে পারবে না গাইস, তখন আর মানে চাইলেও অনেক কিছু বলতে পারি না বা বলতে পারবো না। তো ভাইয়া যখন বোর্ডিং পাসের জন্য এখানে দাঁড়ায় ছিল, তো আমিও ভাইয়ার সাথে দাঁড়াইছিলাম সাইড দিয়ে, যে ভাইয়া চলে যাবে মানে ভাইয়ার সাথে থাকা, বসা, ঘোরাফেরা, আড্ডা দেওয়া, ঘুরতে যাওয়া সব কিছুই ভাইয়ার সাথে বেশিরভাগ করা হয়, বেশিরভাগ ভাইয়ার সাথে করা হয়েছে। তো যে ভাইয়ার সাথে যে লোকগুলো ছিল তো তারে আর কি ভাইয়ারে সবাই বুঝাই দিচ্ছে আর কি যে ভাইয়া একটু দেখে নিয়ে যায় ওই সেই আর অনেক কিছু। তো সে নাকি আরও 10-12 বছর বাহিরে ছিল, হয়তো সে নাকি এত কিছু আর কি বুঝে না। তারপরও তো ভাইয়া কখনো যায় না, কিন্তু ভাইয়ার
আর কি ইয়েগুলা মানে পড়াশোনা করছে তো গাইস, এই জন্য আর কি সব কিছু ভাইয়া ভালো বোঝে যে কোথায় দিয়ে যেতে হবে বা কোথায় গেলে ফ্লাইট ইয়ে করবে বা কোথায় আমাদের টিকিট মানে ফটোকপি করতে হবে, এইটা ওইটা, তো এইগুলো ভাইয়া আর অনেক ভালোই জানে। তো ভাইয়া এখন বোর্ডিং পাসের জন্য মানে সিরিয়ালে দাঁড়াচ্ছে। আর ভাইয়ার সাথে যে 4 জন ছিল ভাইয়ারা, তো 4 জন থেকে 3 জন আসছে আর একজন এখন আসে নাই, একজন একটু পরে আসবে। তো ও আস্তে আস্তে ভাইয়ার আর কি একটু মানে বোর্ডিং পাসের জন্য দাঁড়ায় গেছে। তার বেশিক্ষণ ভাইয়ার সাথে থাকা হবে না গাইস, কি বলবো, কষ্ট ভাল লাগতেছে না, মানে অনেকটাই খারাপ লাগতেছিল ভাইয়ার জন্য। আর যারা বাইরে চলে যেতেছে গাইস, তাদের মুখের দিকে তাকালে বোঝা যায় যে কতটা কষ্ট নিয়ে তারা নিজের মাটি নিজের দেশ ছেড়ে চলে যাচ্ছে। হয়তোবা একমাত্র তাদেরকেই দেখলে বোঝা যায়, আর মানে যার ফ্যামিলি সাথে সাথে গেছে তাদের মুখের দিকে তাকালে বোঝা যায় যে তারা কতটুকু কান্না করতেছে বা তাদের জন্য ফ্যামিলিকে ছাইরা যেতে তাদের কত কষ্ট হইতেছে। একমাত্র হয়তো তারাই জানে, তারাই বোঝে। তো গাইজ ভাইয়া এখন বোর্ডিং পাস আর কি চেক আপ দিচ্ছে আর কি, যে তার সব কিছু কি ঠিক আছে কিনা বা সব কিছু ঠিক মতো করা হয়েছে কিনা। তো এগুলো দেখতেছে, এগুলো দেখার পর ভাইয়া আর কি একটু পরপর যখন তাকায় তখন হয়তো বোঝা যায় যে ভাইয়ার চোখে কতটাই না কষ্ট নিয়ে ভাইয়া নিজের দেশ ছাড়ছে। এই যে যখন বিদায় দিয়ে দিচ্ছে তখন গাইজ কি বলবো, মানে কান্না চলে আসে বা খুবই মানে কি আর বলবো গাইজ, মানে সব যদি কখনো মানে বড় ভাইদের সাথে ফ্রি হওয়া যায় বা ফ্রি থাকা যায়, তাহলে একমাত্র এই ভাইয়াটার সাথে এতটা ফ্রি ছিলাম বা এতটাই মানে ভাই আপন ভাই যেরকম হয় হয়তো বা সেরকমই আমাদেরকে জানতো বা আমাকে জানতো। তো তার সাথে যে বললাম গাইজ ঘোরাফেরা আড্ডা এটা ওইটা সব কিছু যখন ভাইয়া চলে যেতেছিল তখন নিজের চোখের পানিকে আর ধরে রাখতে পারি নাই, মানে না চাইতো কান্না চলে আসে যখন মনে হয় যে ভাইয়া এত দূর চলে যাবে, আবার কবে না কবে দেখা হয়, যদি তার আগে যদি মৃত্যু হয়ে যায় আমাদের তাহলে হয়তো আবার দেখা হবে না। তো কি বলবো গাইস, অনেকটা খারাপ লাগছে, অনেকটা কষ্ট লাগছে। তো ভাইয়া বোর্ডিং পাস নিয়ে আর কি ভিতরে চলে গেছে। আর এখানে আজকে ভাইয়ার এখানে আজকে আমার সাথে মানে দেখা মানে কয় বছরের জন্য জানি স্টপ হয়ে গেল, সমাপ্তি হয়ে গেল। ভাইয়া যদি অতি শীঘ্রই আবার আসতে পারে, যদি আল্লাহ বাঁচায় রাখে, তাহলে আবারও যাব ভাইয়াকে এই এয়ারপোর্ট থেকে আনতে, এই এয়ারপোর্টেই ভাইয়াকে আবারও নিয়ে চলে আসবো বাসায়, যদি আল্লাহ বাঁচায় রাখে, যদি আমরা সবাই বাইচা থাকি। তো এই যে ভাইয়া ভিতরে চলে গেছে, এখনই আর কি মানে আমাদের বিদায় দিবে, বিদায় দিয়ে আবার মানে তার ভিতরে আরও নাকি টুকটাক কিছু কাজ ছিল, তো কাজ করবে। তো এই যে বিদায় দিয়ে দিচ্ছে ভাইয়া। তো গাইস, তো ভাইয়ারে বিদায় দিয়ে আমরা চলে আসতেছিলাম, কিন্তু কেন জানি মানে চোখের পানিটাকে ধরে রাখতে পারিনি। তো একটু পরপরই শুধু কান্না আসতেছিল, মানে এয়ারপোর্ট থেকে। তো গাইস, আমরা ভাইয়াকে বিদায় দিয়ে দিলাম, তো এখন আমরা বাসায় চলে যাব। আর কি বলবো গাইস, তারা রাইখে এখান থেকে যাইতে ইচ্ছা করতেছে না। তো সবাই সাথে থেকে শেষ পর্যন্ত আমার ব্লগটি দেখি। গাইস দেখেন গরমের অবস্থা, সকাল 8টা থেকে কারেন্ট নেই। এই যে দেখেন সব খালি ভাই, 7টাতে বলে কারেন্ট নেই, তারপরে এই অবস্থা সব আল্লাহ জল্লাহ বিক্রি মিক্রি করে দেওয়া বলে, ওরা সবাই মিলে হোটেলে যা নাস্তা নাস্তা করবো, এলাকায় সব দিচ্ছে দিতে। হ্যাঁ, আর এই যে সব এই জায়গায় বই মরেছে। এই জায়গায় 1 কেজি 700 গ্রাম। অনেক গরম আছে, কারণ আসবে 6টা বাজে। সে বলতেছে এই চূড়াটা বলে সমস্যা নাই।
আচ্ছা ঠিক আছে তুমি দেখো বেশি পাওয়া যাবে সব লোহার দাম হ্যাঁ লোহার দাম মাত্র 48 কেজি 4 কেজি দেখেন দেখেন তারপরে মাপটা পেলে সঠিক আমরা 4 কেজি বানালি সেটা মাছগুলো আছে কারেন্ট নাই বলে দেখেন পুরো চুপচাপ ওদের ভালো লাগতেছে মাছ কারেন্ট নাই যে এই দেখেন আজকে যে রোদ উঠছে বাইরে অনেক রোদ আজকে বুঝিনি বাবা নক্ষত্র নিয়ে তো বুঝিনি হ্যাঁ 200 গ্রাম কম আছে বলে এটা নিয়ে এসেছি এই যে পুরো 6 কেজি 6 কেজি 200 গ্রাম 29 পয়সা শেষ এই যে দেখেন খামা শেষ পুরা কি হয়েছে দেখছেন এই দেখেন পুরা ভাঙ্গারি সব ভাঙ্গারি 6 কেজি তারপরে যে দেখেন 3 কেজি 500 গ্রাম 1 কেজি 6 কেজি 200 গ্রাম 500 গ্রাম সব কেজি কলম তোমরা কত বড় দেখছেন পুরা সব বেঁচে শেষ পুরো কাইমে অবস্থা শেষ কাইমে তো গাইস পরে অনেক গরম লাগার কারণে আমি বাজারে যাই ভাবলাম যে বাসায় যদি এই গরমের ভিতরে দই মিষ্টি ঠান্ডা ঠান্ডা খাওয়া যায় তাহলে হয়তো বা একটু ভালো লাগবে, তাই আর কি আমি বাজারে চলে গেছিলাম। তো বাজারে থেকে আসার পর আর কি সবার জন্য মানে দই মিষ্টি আনছি আর পাখির জন্য পেয়ারা আনছি আর চা খাওয়ার জন্য আবার বাগরখানি নিয়ে আসছিলাম। এটা আমাদের ঘরের মানে প্রতিদিনের একটা নেচার হয়ে গেছে। আর সবাই আম্মু খালামুনি সবাই কথা বলতেছিল, তার মাঝে থেকে আমি ব্লগ করতেছিলাম। তো আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি, আবার আমার নেক্সট ব্লগে আপনাদের সাথে দেখা হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।